তাহলে নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে মহব্বত করলো, সুন্নতের পাবন্দি হলো, সে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার মায়ের নবী এক নাম্বার চারিত্রিক গুণাবলীর মধ্যে হতে নবীর এমন একটা গুণ ছিল, এমন একটা চারিত্রিক গুণ ছিল। আমার আপনার মায়ের নবীর এক নাম্বার চারিত্রিক গুণ হলো আল্লাহ তাআলা মায়ের নবীকে লজ্জাশীল বানিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার মায়ের নবীর এত পরিমাণ হায়া দিয়েছেন আল্লাহ তাআলা, এত পরিমাণ লজ্জা দিয়েছেন। বুখারী ও মুসলিম শরীফের সহিহ হাদিসের সনদে মায়ের নবী বলেন, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মায়ের নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মায়ের নবীকে আল্লাহ তাআলা এমন হায়া দিয়েছেন, এমন লজ্জা দিয়েছেন। একজন কুমারী নারী যার এখনো বিয়ে হয় নাই, তার যে পরিমাণ হায়া এবং লজ্জা আছে এবং থাকার কথা, তার চেয়ে অধিক গুণ বেশি আল্লাহ তাআলা নবীকে লজ্জাশীল বানিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমার আপনার মায়ের নবী দুধমা হালিমাতুস সাদিয়াত তিনি বলেন, মুহাম্মদকে আল্লাহ তাআলা এমন লজ্জা দিয়েছেন, এমন হায়া দিয়েছেন। সন্তান স্বাভাবিকভাবে যখন ছোট বাচ্চার পেটে ক্ষুধা লেগে যায়, মার বুক থেকে দুধ পান করবে এমন অবস্থায় পৌঁছে যায়, খিদার যন্ত্রণায় সন্তান আহাজারি করে, কান্নাকাটি করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নবীর দুধমা বলেন, মুহাম্মদকে আল্লাহ তাআলা এমন লজ্জাশীল বানিয়েছেন, এত হায়া দিয়েছেন যে মুহাম্মদের দুধের প্রয়োজন হয় কান্নাকাটি করে না, অথবা স্বাভাবিকভাবে সন্তানের পেটে ক্ষুধা লেগে গেলে সন্তান না মার বুকের ওড়না বা কাপড় সরায় দেয়। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদের ক্ষেত্রে আমি এমনটা পাইনি। স্বাভাবিকভাবে খাবারের প্রয়োজন হয়েছে, পেটে ক্ষুধা লেগেছে, এমন কিছু শব্দ করেছে অথবা স্বাভাবিকভাবে কান্না করেছে, আমি মা বুঝে ফেলেছি সন্তানের পেটে ক্ষুধা লেগেছে। আল্লাহ তাআলা আমার আপনার মায়ের নবীকে এমন লজ্জা দিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদের এমন আচরণ, এমন লজ্জা আল্লাহ তাআলা দিয়েছেন। ছোট বাচ্চা মুহাম্মদ স্বাভাবিকভাবে শুয়ে আছে, লজ্জাস্থান থেকে কাপড় সরে গেলে সাথে সাথে কান্নাকাটি শুরু করে দেয়, এবং আমি দুধমা দৌড়ে সেই লজ্জাস্থানের উপর কাপড় রেখে দেওয়ার পরে মুহাম্মদ সাথে সাথে তার কান্নাকাটি বন্ধ করে দেয়। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখন মুসলমান হন নাই, কাবা ঘর পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। নবীর নবুয়াতের পূর্বে কুরাইশ বংশের বড় বড় নেতারা, ছোট ছোট বাচ্চারা, মধ্যম পর্যায়ের যুবকরা, পুরুষরা সবাই সমবেত হয়ে কাবা ঘরের নির্মাণাধীন কাজের জন্য পাথর আনা শুরু করেছে। তার সাথে মুহাম্মদও পাথর আনা শুরু করছে। কাদের উপর করে পাথর আনতে গিয়ে মুহাম্মদের কাদের উপর দাগ পড়ে গিয়েছে। নবীর চাচা আব্বাস বলেন, মুহাম্মদ তুমি তোমার পরনের কবন বা লুঙ্গিটাকে তুমি তোমার কাদের উপর দিয়া দাও, অর্থাৎ বস্ত্রহীন হয়ে যাও ছোট বাচ্চাদের মতো। একবার দুবার তিনবার মুহাম্মদের কাপড় খুলতে চাই না।
পাশের যুবকরা আমার আপনার মায়ের নবীর পরহিত কাপড়টা খোলার জন্য জোরাজুরি করার পর নবী বেহুশ হয়ে যায়। আবার যখন কাপড় পরায় দেয় স্বাভাবিকভাবে হুঁশ ফিরে আসে। আমার আপনার সন্তান আপনি নিজে আজকে লজ্জা কোথায়? এতটাই ফ্যাশন ফিস্ট হয়েছে যে নারীদের পর্দা করার কথা এই জায়গায় নারীরা ওড়না স্বাভাবিকভাবে বুকের উপর দেওয়ার কথা ওই জায়গায় মাফলার বানি রাস্তায় হাঁটি। নবী আলাইহিস সালাম হাদিস বর্ণনা করেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তিন প্রকারের মানুষের দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন না। এক নম্বর হলো আল্লাহ তাআলা ওই প্রকারের মানুষের দিকে দৃষ্টিপাত করবেন না যারা তাদের কাপড়কে টাকনুর নিচে পরিধান করে। قال النبي صلى الله عليه وآله وسلم ما أسفل من الكعبين إزار في النار। নবী হাদিস বর্ণনা করে দেয়া বলেন কোন পুরুষ যদি তার টাকনুর নিচে লুঙ্গি অথবা পায়জামা পরিহিত অবস্থায় থাকে ওই জায়গাটা জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে যায়। জাহান্নাম। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ হাদিস বর্ণনা করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শোনো, একটা মানুষ স্বাভাবিকভাবে তার আঙ্গুল আগুনের মধ্যে স্পর্শ করলে আঙ্গুলটাই পুরো ছারখার হয়ে যায় না, জড়াফড়া করে আঙ্গুলটাই পুরো ছারখার হয় না। আঙ্গুলটার মতো করে পুরা দেহটাই কেমন জানি জ্বলা পোড়া করে করে যন্ত্রণার মতো অবস্থায় ছারখার হয়ে যায়। ওই জায়গা জাহান্নামে যাবে শুধু না, অর্থাৎ ওই জায়গা সহ তার পুরা দেহটাই জাহান্নামে আল্লাহ পৌঁছাবে। এজন্য লজ্জা হওয়া দরকার, লজ্জাশীল হওয়া দরকার। লজ্জা এমন একটা ভূষণ, লজ্জা এমন একটা অলংকার যে নবী বলেন কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল হায়াউ শুরবাতুন মিনাল ঈমান। হায়া লজ্জা হলো একটা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। কিন্তু আমাদের মাঝে লজ্জা নাই। বাবা সন্তানের সামনে হাতের উপর লেংটি কাঁচা দিয়ে, আমি ঠিক কইছি? লেংটি কাঁচা দিয়ে বাবা সন্তানের সামনে কাজ করে, লজ্জা হয় না। অথচ এই বাবাই মেয়েকে একথা জিজ্ঞাসা করার দরকার ছিল, মা তোমাকে যার জন্য আমি ঠিক করেছি বিবাহ দেওয়ার জন্য, তুমি মেয়ের জন্য যে ছেলেটাকে আমি ঠিক করেছি ওই ছেলেটাকে তোমার পছন্দ হয়েছে, এটা একটা সুন্নাত। নবী আলাইহিস সালাম মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন, মা যে ছেলেকে তোমার জন্য ঠিক করেছি তোমার পছন্দ হয়েছে কিনা, জিজ্ঞাসা করেছেন। কিন্তু বাবা এই জায়গায় লজ্জা পায়। মেয়ের সামনে বাবা, সন্তানের সামনে বাবা হাঁটুর উপর লেংটি কাঁচা দিয়ে কাজ করে, সেখানে লজ্জা পায় না। যেখানে লজ্জা পাওয়ার কথা সেখানে লজ্জা পায় না, আর যেখানে লজ্জা না পাওয়ার কথা সেখানে লজ্জা পায়। তাহলে আমার আপনার মায়ের নবীর এক নম্বর চারিত্রিক গুণাবলীর মধ্যে হতে হলো আল্লাহ তাআলা মায়ের নবীকে লজ্জা দিয়েছেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন যে পুরুষের টাকনুর নিচে লুঙ্গি অথবা পায়জামা থাকে আল্লাহ তাআলা তাদের দিকে হাসরের ময়দানে দৃষ্টিপাত করবেন না, কথাও বলবেন না, এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাদেরকেও বাঁচাবেন না। তাহলে চারিত্রিক গুণাবলীর মধ্যে হতে এক নম্বর গুণ কি? লজ্জাশীল হওয়া। মুখস্থ করেন কি হওয়া? সবাই বলে কি হওয়া? লজ্জাশীল হওয়া। এই লজ্জা, এই হায়া, অথচ এই লজ্জার হায়া হলো একটা ঈমানের অংশ বিশেষ, ঈমানের অংশ। এটা আমাদের আমার আপনার মায়ের নবীর দুই নম্বর চারিত্রিক গুণাবলীর মধ্যে হবে দুই নম্বর গুণ হলো আল্লাহ তাআলা মায়ের নবীকে সত্যবাদী হিসাবে আল্লাহ তাআলা নবীকে বানিয়েছেন সত্যবাদী। নবীর ৬৩ বছর জিন্দেগিতে মায়ের নবী একটা মিথ্যা কথার আশ্রয় নবী নেন নাই। কিন্তু এই মুসলমান আপনি আমি চলাফেরা করতে গিয়ে উঠা বসা সর্বক্ষেত্রে অনেক মিথ্যাটাকে নিজের জীবনে নবী আলাইহিস সালাতু ওয়া
ওয়াল কিযবু ইহলিক, যে সত্যবাদী সে সফল আর যে মিথ্যাবাদী সে ধ্বংস। অথচ সত্য এবং মিথ্যার ক্ষেত্রে মায়ের নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন ভূমিকা ছিল, কেমন আমল ছিল। চুরি এবং হত্যা করে ফেলবে, এবং কি সুরলিত জোড়াবে, জীবনটাকে শেষ করে দিবে, কতল করে ফেলবে, তারপরও মিথ্যার আশ্রয় নবীর সাহাবীরা নেয় নাই। ইমানদার ব্যক্তির পরিচয় তো এমন থাকার কথা যে ইমানদার ব্যক্তির গলায় চুরি আসবে, হত্যা করে ফেলবে, তারপরে ইমানদার ব্যক্তি কখনোই মিথ্যার আশ্রয় নেবে না, সত্যবাদী হবে। এমনকি আল্লাহ তাআলাও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর মুমিনের জন্য কর্মসূচি হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবা। দুই নম্বর কর্মসূচি হলো ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ঈমানদার ব্যক্তির গুণ বৈশিষ্ট্য হলো, ঈমানদার ব্যক্তি আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আওয়াজ দিয়ে বলুন, কাকে ভয় করবে? আমরা কাকে ভয় করব? সকলে কাকে ভয় করব? কাকে ভয় করার কথা? আওয়াজ দিয়ে বলুন, কাকে ভয় করার কথা? আল্লাহকে ভয় করবে। আল্লাহ তাআলা বলেন, যদি ঈমানদার ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে এবং আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তাদের গুণ এবং বৈশিষ্ট্য হবে তারা সদা সর্বদাই সত্য কথা বলবে। কি কথা বলবে? সত্য কথা বলবে। যদি ঈমানদার ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে এবং সদা সর্বদা সত্য কথা বলে, আল্লাহ তাআলা কথা বলে শেষ করে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলসমূহ আমি আল্লাহ পরিশুদ্ধ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবন ও জিন্দেগীর গুনাহগুলো মোচন করে দেব। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যদি আমি আল্লাহকে ভয় করো, সদা সর্বদাই সত্য কথা বলো, আমি আল্লাহ তোমাদের আমলসমূহ পরিশুদ্ধ করে দিব, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মোচন করে দিব। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত যদি করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীটাকে সফলতার মাকসাদে মঞ্জিলে পৌঁছায় দিব। এজন্য সর্বদাই কি কথা বলবো? সত্য কথা বলবো, সদা সর্বদাই সত্য কথা বলবো। চলতে ফিরতে উঠতে বসতে মুমিন মিথ্যার আশ্রয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যার আশ্রয়, কথাবার্তার ক্ষেত্রে মিথ্যার আশ্রয়, চাকরির ক্ষেত্রে মিথ্যার আশ্রয়, উঠা বসা চলাফেরা করার ক্ষেত্রে মিথ্যার আশ্রয়, ঘুম থেকে ওঠার আগেও মিথ্যার আশ্রয়, ঘুমানো যাওয়ার সময়ও মিথ্যা। আমার আপনার নবীর দুই নম্বর চারিত্রিক গুণাবলীর মধ্যে হতে দুই নম্বর চারিত্রিক গুণ কোন নবী কি ছিলেন? আওয়াজ করে বলুন, নবী কি ছিলেন? সত্যবাদী ছিলেন। কি ছিলেন? আওয়াজ করে বলুন, নবী কি ছিলেন? সত্যবাদী ছিলেন। চারিত্রিক গুণাবলীর মধ্যে হতে নবীর আরেকটা গুণ হলো নবী আমানতদার ছিলেন। নবী কি ছিলেন? নবী আমানতদার ছিলেন। হিজরতের রাত নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে। নবীর চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শোয়ার জন্য বললেন, যাতে করে কাফেররা বুঝতে পারে যে নবী নিজ ঘরে অবস্থান করছে, নিজ ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছে। মক্কার কাফেররা নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার পর নবীকে হত্যা করে ফেলবে। পরিশেষে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে মক্কা থেকে মদিনায় হিজরত করবে। নবীর চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজ বিছানায় শোয়ায়। আমার আপনার মায়ের নবী
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আলী, তোমাকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ কাজ দিতে চাই, তুমি কি করবা কিনা? আলী কারামাল্লাহু ওয়াজহা বললেন, পয়গম্বর, আমার জান, আমার পিতামাতা, আমার জান আপনার জন্য কুরবান হোক। নবী, আপনি বলুন এমন কি কাজ করতে হবে যে গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আমি আলী রাজি আছি এবং উপস্থিত। লাব্বাইক। মায়ের নবী বললেন, এই মক্কার কাফেররা আমাকে কত রকম ভাবে কষ্ট দিল, কত রকম ভাবে নির্যাতন করলো, অপবাদ দিল, কত রকম ভাবে আমাকে কষ্ট দিল। ইয়া আলী, তবে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করছি আল্লাহ তাআলার আদেশ ক্রমে। এই কাফেরদের এমন কিছু জিনিস ছিল, এমন কিছু আমানত হিসাবে আমার কাছে বস্তু রেখেছিল, জিনিস রেখেছিল, এগুলো আমি মিষ্টি হিসাবে আলী তোমার কাছে রেখে যাই। এই নাও মিষ্টি, এগুলো তুমি দেখে দেখে কাফেরদের মাঝে যে আমানত আমার কাছে রেখেছিল, বুঝে শুনে সুন্দরভাবে প্রত্যেকের জিনিস প্রত্যেকের হাতে তুমি পৌঁছায় দিবা। মায়ের নবী বড় আমানতদার ছিলেন। এমন আমানতদারি যদি আমাদের সমাজে থাকতো, কথার আমানতদারি নাই, সম্পদের আমানতদারি নাই, মসজিদের দায়িত্ব দে, মসজিদের টাকা পয়সা রাখার জন্য দায়িত্ব দে, ওইটারও আমানতদারি মুসলমান করতে পারে না, ঠিক কিনা? অথচ দরকার ছিল নবীর গুণের মধ্যে একটা এমন গুণ ছিল, চারিত্রিক গুণ। নবী আমানতদার ছিলেন। নবী খাতিবুল সাহাবায়ে কেরামদের মধ্যে মায়ের নবী সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা, হঠাৎ করে একদিন রাষ্ট্রের কাজ করার জন্য মোমবাতি জ্বালিয়ে রাত্রে বেলা রাষ্ট্রের কাজ করতেছে। রাষ্ট্রের কাজ করতে গিয়ে হঠাৎ করে এমন কিছু মেহমান, এমন কিছু কাছের মানুষ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হয়ে গেছে। দরজার মধ্যে সে করানারা দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছিল, সেই মোমবাতি হাত দ্বারা নিভিয়ে ফেললেন। দরজা খোলার পর নিকটতম ব্যক্তিরা বলতেছে, ও আমিরুল মুমিনিন, গর্ত আলোকিত হয়েছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটু সময় দাও, আমি আরেকটা মোমবাতি ধরাই। নিকটতম ব্যক্তিরা জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, মোমবাতি তো ধরানো হচ্ছে, আবার কেন মোমবাতি ধরাবেন, এটার রহস্যটা কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, যে মোমবাতি ধরে আমি রাষ্ট্রের কাজ করেছিলাম, ওই মোমবাতিটা কিনা ছিল রাষ্ট্রের টাকা দিয়ে, আর এখন আমি যে মোমবাতি ধরাইলাম এটা আমার নিজের পকেটের টাকা দিয়ে কেনা। অর্থাৎ রাষ্ট্রের টাকার মোমবাতি কিনে আমি আমার নিকটতম ব্যক্তিদের সাথে আলাদাভাবে সময় পার করব, এটা আমার আমানতদারি রক্ষা হয় না। কি হয় না? আজকের এই সমাজে যদি আমানতদারি সঠিকভাবে আদায় করত, সঠিকভাবে পালন করত, নবীর ভাতি গোরা সাহাবায়ে কেরাম যেমনিভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছেন, রাষ্ট্রের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, ভূখণ্ডটাকে সুন্দর করে সাজিয়েছেন, এই সমাজে যদি এই মুসলমান আমানতদারি যদি সঠিকভাবে পালন করত, সঠিকভাবে আদায় করত, আমানতদারি যদি রক্ষা করত, তাহলে এই সমাজও স্বর্ণের সমাজ হয়ে যাইত, ঠিক না? এমন যদি হতো, আমার দেশের শাসকেরা ওমরের মতো হতো, আবু বকরের মতো, ঠিক না? আওয়াজ দিয়ে বলুন, ঠিক না? এমন যদি হতো, আমার দেশের শাসকেরা ওমরের মতো হতো, আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে,
ঘুরে ঘুরে দেখতো কে কেউ আছে অনাহারে, আছে কি কেউ অনাহারে। আমার দেশে শ্রমিক কৃষক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, ঠিক না? আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, এমন যদি হতো, এমন যদি হতো, আমার দেশের শাসকেরা ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, ঠিক না? আমরা রাতের বেলা ঘুমাইতে গেলে খাটের নিচে রাখি জুতা, পাদুকা, স্যান্ডেল ইত্যাদি ইত্যাদি। আর দেশের শাসকের লালিত পালিত গুন্ডারা বাহিনীরা দেশের সম্পদকে লুটপাট করে তেল যেখানে আমরা জুতা রাখি সেখানে তারা তেলগুলো লুট করে খাটের নিচে রেখে দেয়। নবীর চারিত্রিক গুণ যদি মুসলমান যদি গ্রহণ করত, মুসলমান যদি সঠিকভাবে মেনে নিত, 16টা বছর মানুষের উপর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, নানা রকম ভাবে নিপীড়িত করেছে, নির্যাতন করেছে। কোথায় ক্ষমতা, কোথায় দাপট? কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমানতদারি রক্ষা করে যদি রাষ্ট্র পরিচালনা করত, তাহলে মানুষ তাদেরকে সেই উমরের মতো করে গ্রহণ করে নিত। করে না? এই চেয়ার একটা আমানত, যে কোনো দায়িত্ব আমানত। এখানে আমি বসেছি কোরআন সুন্নাহের কথা বলার জন্য, এটাও আমার একটা আমানত। আলতু ফালতু কথা বলে সময় নষ্ট করা আমানতদারি রক্ষা হয় না, ঠিক না? এখানে কথা বলবো কোরআন হাদিস থেকে সঠিক কথা, যেগুলো শুনলে মানুষ বুঝবে, আমল করবে, সঠিকভাবে মেনে নেবে। আলতু ফালতু আলাদা কথা বলে বলে সময় নষ্ট করার জায়গা এটা না। নবীর চারিত্রিক গুণ এমন ছিল, সাহাবে কেরামদেরকে মসজিদুন নববীতে নবী সময়টাকে মূল্যায়ন করে নবীর চারিত্রিক গুণগুলো শোনাইতো আর আল্লাহর বিধিবিধানগুলো শোনাইতো। সাহাবায়ে কেরাম মসজিদুন নববীতে ঢুকতো, স্বাভাবিক চেহারা নিয়ে মসজিদুন নববীতে বের হতো, আবার চোখে অশ্রুসিক্ত নিয়ে, চোখে জল নিয়ে, চোখে পানি নিয়ে, কি এমন আমল শোনাইলো, কেমন এমন কথা শোনাইলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মায়ের নবী থেকে একটা মুহূর্ত সময় দূরীভূত হতে চাই না, দূরে থাকতে চাই না। কখন জানি কোন হাদিস, কোন বাণী নবীর থেকে আমি আবু বকরের ছুটে যাই। আল্লাহ তাআলা নবীকে যে বাণী দিয়েছে, নবীকে যে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব আমানতদারি রক্ষা করে করে সাহাবায়ে কেরামদেরকে শোনাইছে। সাহাবায়ে কেরাম এগুলো মেনে এতটাই দামি হয়েছে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তোমরাও আমার উপর খুশি, আমি আল্লাহ তোমাদের উপর রাজি এবং খুশি। মুসলমান আমানতদারি করতে পারে, সংসার আপনার কাছে আমানত, পরিবার আপনার কাছে আমানত, পরিবারকে সঠিকভাবে সময় দেওয়া, সন্তানদেরকে আমানতদারি রক্ষা করে করে দ্বীনি সুশিক্ষায় শিক্ষা প্রদান করা, সন্তানদেরকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলা, এটা আপনার দায়িত্ব। মায়ের নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। প্রত্যেকটা মানুষের বড় দায়িত্বশীল, হাসরের ময়দানে আল্লাহর কাজ করে আসামি হয়ে দাঁড় করায় দিয়ে দায়িত্বশীলতার হিসাব আল্লাহর আদালতে সুন্দরভাবে সঠিকভাবে আল্লাহর আদালতে দায়িত্বশীলতার হিসাব তোমাকে দিতে হবে। কিভাবে তুমি আমানতদারি রক্ষা করেছো, কিভাবে তুমি তোমার সমাজকে পরিচালনা করেছো, কিভাবে তুমি তোমার রাষ্ট্রকে পরিচালনা করেছো, কিভাবে তোমার উপর যে দায়িত্ব ছিল, যে মসবাত তোমাকে দেওয়া হয়েছিল,
সঠিকভাবে শান্তির সমাজ গড়ে তোলার জন্য, সমাজে বিশৃঙ্খলা যাতে না হয়, সমাজে ফাসাদ যাতে তৈরি না হয়, এই সমাজের দায়িত্ব তোমার উপর অর্পণ করা হয়েছিল। কিভাবে তুমি আমানতদারি রক্ষা করে করে তুমি তোমার সমাজকে কিভাবে তুমি পরিচালনা করেছো, আল্লাহর আদালতে একটা একটা করে হিসাব না দেওয়া পর্যন্ত এক চুল বিন্দু পরিমাণ সম্মুখ পানে আগানোর সাহস আছে? আমানতদারি বড় কঠিন জিনিস। মায়ের মানে আমানতদারি রক্ষা করে করে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছে। নবী আমানতদারিকে সঠিকভাবে পালন করেছেন। হত্যা করে ফেলবে নবীকে, তারপরও নবী আমানতদারিতার ব্যাপারে খেয়ানত করে নাই। নবী আমানতদারিতা রক্ষা করেছেন। মায়ের নবীর চারিত্রিক গুণাবলীর মধ্যে হতে 3 নম্বর গুণাবলী হলো যে আমানতদারিতা করা, আমানতের খেয়ানত না করা। 4 নম্বর গুণ হলো নবী ন্যায় পরায়ণ ছিলেন। মায়ার নবী এতটাই ন্যায় পরায়ণ ছিলেন, এমন ভাবে সুন্দরভাবে বিচার করেছেন। মাখজুমা গোত্রে এক মহিলা চুরি করেছে, সম্ভ্রান্ত পরিবারের মহিলা। এত সম্ভ্রান্ত পরিবারের মহিলার বিচার কেমনে করে নবীর দরবারে নিয়ে যাবে? সাহাবায়ে কেরামদের মধ্যে কথোপকথন শুরু হয়েছে। একজন সাহাবী বলেন তুমি যাও, আরেকজন সাহাবী বলেন আপনি যান। একজন করে কেউ নবীর দরবারে বিচার নিয়ে যেতে চায় না। এত সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে, এই বিচারটা নবীর দরবারে নিয়ে যাবে আর বলবে ও পয়গম্বর, সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে, বিচারটাকে একটু লাঘব করা যায় না, একটু কমানো যায় না? কে নিয়ে যাবে এই বিচার নবীর দরবারে? নবীর নাতি উসামা ইবনে যায়েদ, উসামাকে সবাই সম্মতিক্রমে সবার মাশওয়ারা পরামর্শের মধ্যে দিয়ে উসামাকে বললেন যাও তুমি নবীর নাতি গিয়া নানার কানে কানে কয়ে আইব, ও নানা এমন একজন মহিলা চুরি করে ফেলেছে, বিচারটাকে একটু লাঘব করা যায় না? উসামা ইবনে যায়েদ নবী এভাবে হারাম দিয়ে শুয়ে আছে। উসামা ইবনে যায়েদ দৌড়ে গিয়ে নবীর বুকের উপর শুয়ে পড়েছে। শুয়ে নবী হারাম দিয়ে শোয়া অবস্থায় উসামা ইবনে যায়েদ তার কানকে নবীর বাম কানে মুখ রেখে কানে কানে বলল নানা সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে, বিচারটাকে একটু লাঘব করা যায় না? নবী কথা শোনার পর নবীর সাথে সাথে মিম্বার আরোহণ করলেন। আরোহণ করে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন সাহাবায়ে কেরাম শুনো, যে বিচার তোমরা উসামা ইবনে যায়েদকে দিয়ে আমার কাছে বানাই না, সেই মাখজুমা গোত্রের মহিলা যে চুরি করেছে, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, বংশের বদনাম হবে, বংশের শান মান রক্ষার্থে বিচারটা একটু স্বীকার করতাম। দীপ্ত কণ্ঠ নেবে আওয়াজ দিয়ে বললেন সাহাবায়ে কেরাম আমার সুস্পষ্ট জবাব তোমরা শুনে নাও। এই মহিলাকে আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে ফেলতো, আমি আল্লাহর বিধান অনুসারে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আল্লাহর বিধান অনুসারে ও সাহাবায়ে কেরাম আমি আমার কলিজার টুকরা ফাতেমার হাতকে কতল করে দিয়ে আল্লাহর বিচারকে আমি সঠিকভাবে আমি পালন করতাম। কেমন নেই বিচার? আজকের এই সমাজে সারির বসে বসে বিচার আচার করতে গিয়ে আমাদের নেতারা, আমাদের অভিভাবকরা রাতের আধারে টাকা খেয়ে ঘুষ খেয়ে পকেটকরণ করে বিচারকে স্বাভাবিক করে দেয়। যে সঠিক বিচার পাওয়ার কথা সে সঠিক বিচার পায় না। মনে রাখবেন আল্লাহর আদালতে এই তৃষ্ণতার জবাব তোমাকে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহর আদালতে তৃষ্ণতার জবাব পই পই করে হিসাব দিতে। তুমি কি মনে করেছো স্বাভাবিক কোন বিষয়? আমাদের সমাজ স্বর্ণের সমাজ কিভাবে হবে? কোরআন সুন্নাহ মোতাবেক
নবী যেভাবে কোরআনের সঠিক বিধিবিধান সমাজে বাস্তবায়ন করার জন্য যেভাবে নবী বিচার করেছেন ন্যায় পরায়ণতার সাথে এই সমাজ সঠিকভাবে বিচার হতো কোরআন সুন্নাহ মোতাবেক। একটা জিনা বেবিচারের বিচার একটা যদি করতে ভালো করে আর 100টা আপনা আপনি সোজা হয়ে যায়, ঠিক না? সৌদি আরবে কোরআনের বিধান অনুসারে বিচার হয়, পুরোপুরি হয়, কথা বলেন না, পুরোপুরি হয়, আংশিক কিছুটা হয়। আংশিক কিছুটা হওয়াতেই যদি সৌদি এতটা সুন্দর সমাজ হতে পারে, সুন্দর দেশ হতে পারে, কোরআনের সঠিক বিচার যদি কোরআন অনুসারে করা হতো তাহলে আর কি পরিমাণ হতো, বাকিরা আপনার উপরে ছেড়ে দেয়। চারিত্রিক গুণাবলীর মধ্যে হতে 4 নম্বর গুণ হলো মায়ের নবী ন্যায় পরায়ণ ছিলেন। বিচার আসলে সঠিকভাবে বিচার করতেন। সুন্দর সমাজ গঠন করার জন্য নবী যে ভূমিকা কোরআন এবং সুন্নাহ মোতাবেক যে ভূমিকা পালন করার দরকার ছিল নবী সেই ভূমিকা পালন করেছেন। তার মধ্যে কোনো প্রকার কাটছাট করেন নাই। আমার আপনার মায়ের নবী 5 নম্বর চারিত্রিক গুণাবলীর মধ্যে হতে 5 নম্বর গুণ হলো আচরণে আমার নবী ছিলেন বড় বিনয়ী। নবী কি ছিলেন? বড় বিনয়ী ছিলেন।